এই ভিডিওটি দেখুন। ম্যাচের মাঝে হঠাৎ করেই ভারসাম্য হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ছেন বায়ার্ন তারকা জামাল মুসিয়ালা। হঠাৎ করেই খেলার মাঝে এরকমভাবে ভারসাম্য হারিয়ে পড়ে যাওয়াটা কিন্তু স্বাভাবিক কিছু না। আর এমনভাবে পড়ছিল কেউ আসলে কিছু বুঝতেও পারছিল না। ঠিক সেই সংকটময় মুহূর্তে ছুটে আসেন বায়ার্ন মিউনিখে এই সিজনে নতুন সাইনিং সাইবেরি। দূর থেকে তিনি ঘটনা দেখেই যেন তার ফ্ল্যাশব্যাকে ঘটে যায় অনেক কিছু। তার মনে পড়ে যায় ঠিক এভাবেই মাঠে পড়ে যাওয়া তার এই বন্ধুর কথা, যে মাঠে হারিয়েছিল সকল সম্ভাবনা। যে সাইবারি কয়েক মিনিট আগে মাঠের মাঝখানে ট্যাকল জয় করে মুসিয়ালাকে নিখুঁত পাস দিয়েছিলেন, তিনি সবচাইতে আগে খেয়াল করেন তরুণ সতীর্থের চেহারা এমন ফ্যাকাশে পরিবর্তন। সাইবারি যেন এই ঘটনার সাথে পরিচিত, কারণ ঘটনাটা অনেক আগের। আপনারা এই সিজনে সাইবারি জার্সি দেখেছেন, তার জার্সি নাম্বার হলো 34। এই 34-এর পেছনে একটা কারণ আছে। 2017 সালে সাইবারির এক বন্ধু আব্দুল্লাহ আল নুরি খেলতেন আয়াক্সে। সেখানে তিনি মাঠে নামতেন এই 34 নাম্বার জার্সি পরে। 2017 সালের একদিন ম্যাচে এরকমই মাঠে এলিয়ে পড়েন নুরি। হার্ট অ্যাটাকে তার জীবন ঘোড়া থেমে যাওয়ার উপক্রম। জীবন ঘোড়া যদিও থামেনি, কিন্তু তার ফুটবল কেরিয়ার শেষ হয়ে গিয়েছিল সেদিন। আর তার সেই স্মৃতিকেই বাঁচিয়ে রাখতে সাইবারি খুঁজে নিলেন এই জার্সি। আপনারা কিন্তু সাইবারির এই জার্সিটা সহ যে কোনো জার্সির নাম নাম্বার সহ নিতে পারেন জার্সি মেলা থেকে। এখন কিন্তু নাম নাম্বার ফ্রি এর অফার চলছে। যাই হোক, প্রকৃতির কি আজব খেলা। সেই জার্সি পরে মাঠে নামতে আজও ঘটে গেল ঠিক একই রকম এক ঘটনা। আর তাই তো মুসিয়ালার হাঁটার গতি থেমে যাওয়া এবং চোখে মুখে এক ধরনের শূন্যতা ভেসে ওঠার সঙ্গে সঙ্গেই সাইবারি আর এক মুহূর্ত নষ্ট করেননি। মুসিয়ালা যখন একেবারে ভারসাম্য হারিয়ে পিচ ঢাল হয়ে মাটিতে ধসে পড়ছিলেন, ঠিক তখনই সাইবারি বিদ্যুৎ বেগের সামনে এগিয়ে এসে তার দুহাত ধরে আঁকড়ে ধরেন। যদি সাইবারি সেই মুহূর্তে একটু অসতর্ক থাকতেন বা কয়েক সেকেন্ড দেরি করতেন, তবে হয়তো মুসিয়ালা সরাসরি শক্ত ঘাসের উপর মাথা কিংবা ঘাড় বা স্বাভাবিক শরীরের ওজনে আঘাত পেতেন, যা অনায়াসে কোনো বড়সড় গুরুতর ইনজুরির রূপ নিতে পারত। সাইবারি অত্যন্ত সতর্কতার সঙ্গে তাকে নিজের বাহুতে আগলে ধরেন এবং নিচে পড়ে যাওয়ার ধাক্কাটা নিজের সামনে নিয়ে অত্যন্ত সাবধানে মুসিয়ালাকে মাটিতে শুইয়ে দেন। সঙ্গে সঙ্গে অধিনায়ক জোশুয়া কিমিক এবং অন্য সতীর্থরা ছুটে আসেন। সাইবারি চিকিৎসা করতে সাইডলাইনে থাকা মেডিকেল টিমকে মাঠে আসার সংকেত দিতে থাকেন। রেফারির সঙ্গে সঙ্গে খেলা থামিয়ে দেন। পুরো স্টেডিয়াম জুড়ে তখন এক অদ্ভুত নীরবতা। কিছুক্ষণ আগে যে সমর্থকেরা গোল আনন্দে মেতে উঠেছিল, তাদের মুখ থেকে সব ভাষা হারিয়ে গিয়েছিল। সবার নজর মাঠের মাঝখানে, যেখানে মেডিকেল টিম দ্রুত ড্রেসিং রুম থেকে ছুটে এসে চিকিৎসা সেবা শুরু করেছে। পানি এনে তার চোখে মুখে ছিটানো হয়, রক্তচাপ ও পালস পরীক্ষা করা হয়। মাঠের পরিবেশ অত্যন্ত ভারী হয়ে উঠলেও সাইবারি কিংবা কিমিকদের মতো সতীর্থরা এক মুহূর্তের জন্য মুসিয়ালার পাশ ছাড়েননি। কয়েক মিনিটের উদ্বেগজনক সময়ের পর যখন দেখা গেল মুসিয়ালা ধীরে ধীরে চেতনা ফিরে পাচ্ছেন এবং চোখ মেলছেন, তখন যেন পুরো মাঠের বাতাস এক প্রশান্তির নিঃশ্বাসে ভরে উঠল। মেডিকেল স্টাফদের সহায়তায় মুসিয়ালা যখন শেষ পর্যন্ত নিজের পায়ে ভর দিয়ে উঠে দাঁড়ালেন এবং ধীরে ধীরে হেঁটে মাঠের বাইরে ড্রেসিং রুমের দিকে রওনা হলেন, তখন